মানহাজের লোকেরা শিরিকের সাথে যারা পরিমাণ আপোষ করে না। এরা কখনো শিরিককে প্রশ্রয় দেয় না, কোরআন ও হাদিসকে প্রাধান্য দেয় সালাফি মানুষেরা। সালাফি মানহাজের লোকেরা কোরআন ও হাদিস ছাড়া কোনো কিছু মানে না। আর তারা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে দূরে রাখে। কোরআন ও হাদিসের বাইরে গিয়ে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তারা বলে আমার মাযহাব কি বলেছে, আমার ইমাম কি বলেছে। কিন্তু শেষ আমার হানাফি ভাইদের প্রতি একটা মেসেজ আপনাদেরকে বলছি, হানাফি ভাইরা, দেওবন্দি ভাইরা, আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নেই, আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, আপনাদের সাথে কখনো দ্বন্দ্ব করতে যাব না। আপনাদেরকে বলবো না আপনারা সালাফি হন, আপনাদেরকে বলবো না আপনাদের মাদ্রাসা বন্ধ করে দেন, আপনাদেরকে বলবো না আপনাদের সকল ধর্মগত যা কিছু আছে ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ করে দেন। শুধু একটা বিষয় বলবো, এই জাতিকে যদি সতর্ক করতে চান, এই জাতির দুনিয়া আখিরাতকে যদি সফল করতে চান, তাহলে ব্যক্তির তন্ত্র বাদ দিয়ে, পীর পূজা বাদ দিয়ে কোরআন ও হাদিসের কাছে আসুন। আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আপনারা আমাকে হত্যা করতে চান, করে ফেলেন। আপনারা আমার ক্ষতি করতে চান, সব দিক থেকে সংকীর্ণভাবে, সব দিক থেকে কোণঠাসা করতে চান, কোনো সমস্যা নাই, করেন। আল্লাহ রাব্বুল আলামিন আছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 31 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম মুনিবিনা ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা অগ্রসর হয়। অবাক হয়েছি